একটি মহিলা নীল শাড়ি পরনে তার সমুদ্রের তীর ধরে হাঁটছে। হঠাৎ করে সে চিৎকার করে বলল, আশরাফুল, ভালো আছো? কতদিন পর দেখা। একটু অবাক হলো চন্দনা। কে এই মহিলা? আশরাফুল তাকিয়ে আছে মহিলাটির দিকে। বলল, চাঁদনি, কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো। চাঁদনি বলল, প্লিজ চলো না, ওই দিকটায় যাই। ওদের সামনে যে চন্দনা নামের একটি মহিলা আছে, তারা যেন ভুলেই গেছে। সে আশরাফুলের হাত ধরে চলে যাচ্ছে চন্দনার কাছ থেকে অনেক দূরে। চন্দনা হতভম্ব হয়ে গেল। কি করছে ওর স্বামী ওর চোখের সামনে? একটি মহিলার হাত ধরে চলে গেল দূরে। থাক, কিছু বলবে না চন্দনা। ভীষণ অভিমান হলো, ঠোঁট দুটো ফুলে যাচ্ছে অভিমানে। একটা বেঞ্চ ভাড়া করে বসে পড়ল সেখানে। কতক্ষণ বসেছিল চন্দনা জানে না। হঠাৎ একটা হাতের স্পর্শ। চন্দনা ঘাড় ঘুরিয়ে দেখল একটি মানুষ, তার অতি পরিচিত। সে আশরাফুল নয়, অন্য কেউ। সে বলল, চন্দনা, তোমার সাথে এভাবে দেখা হবে এত বছর পর ভাবিনি। চন্দনা বলল, তুমি এখানে কবে এসেছো দেশে? সে বলল, এসেছি বছর 2, আর বিদেশে যাব না, এখানেই থাকবো পাকাপোক্তভাবে। আমার স্ত্রী তোমার স্বামীর হাত ধরে চলে গেছে, দেখেছো তো? সে তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। সে তোমার স্বামীকে ভালোবাসতো একসময়, যেমন তুমি ভালোবাসতে আমাকে। চন্দনা বলল, মনির, এত বছর পর তোমার সাথে দেখা হলো, তারপর কেমন আছো বলো তো? মনির বলল, ভালো থাকি কেমন করে? আমার স্ত্রী একদম আমার না, সে অন্য কারো। ভাবা যায়? তাহলে এত বছর সংসার করলে কেমন করে? সংসার করেছি সন্তানের মুখের দিকে তাকিয়ে, এখন আর পারছি না। মনির বলল, আচ্ছা চন্দনা, একটা কাজ করলে কেমন হয়? আমরা আগের মতো হয়ে যাই। আমার স্ত্রী যেহেতু তোমার স্বামীকে ভালোবাসে, সে তাকে বিয়ে করুক। আর আমিও তো তোমাকে ভালোবাসি। একটা ভুলের কারণে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এখন আমরা এক হতে পারি না? চন্দনা বলল, আমি তোমার প্রেমিকা ছিলাম, তুমি আমাকে ছেড়ে না বলে চলে গিয়েছিলে বিদেশে। তারপর চিঠিতে সব জানিয়েছিলে তুমি আসতে পারবে না, কিন্তু এমন কথা তো বলনি যে তুমি আমাকে বিয়ে করবে, কোনো প্রতিশ্রুতি দাওনি। এমন সময় আশরাফুল এলো, বলল, চন্দনা, তুমি কি চলে যাবে আমাকে ছেড়ে? চন্দনা বলল, তুমি তো ভীষণ একটা খেলা দেখাচ্ছ, এই খেলায় তো মনে হচ্ছে আমি হেরে যাব। আশরাফুল বলল, জীবনে অনেক ঘটনা ঘটে থাকে এবং মাঝে মাঝে সেই ঘটনাগুলো যখন পুনরাবৃত্তি হয়, মনে হয় যেন আমরা সেই দূরে অতীতে চলে গেছি। আসলে কিছুক্ষণ পর মোহ ভেঙে যায়, মোহের বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসি। আমি এসেছি, এসো, আমার হাত ধরো। চন্দনা বলল, আজকে চাঁদ উঠবে, আমরা চাঁদ দেখব রাতের বেলা। পূর্ণিমার চাঁদ? ঠিক আছে, দেখব। নীল চাঁদোয়ায় ভরে যাবে চারপাশ সমুদ্রের আশেপাশে, সেখানে আমরা দুজনে হেঁটে বেড়াবো। মনির তাকিয়ে আছে। তার স্ত্রী বলল, মনির, আমার ভুল হয়ে গেছে। আশরাফুলকে অনেকদিন পর দেখে মনটা অন্যরকম হয়ে গিয়েছিল। মনে হয়েছিল আমি সেই আগে চলে গেছি, অর্থাৎ অতীতে। এমন তো হতেই পারে, তাই না? মনির বলল, আসলেই আমাদের মাঝে মাঝে চোখে ঘোর লাগে, সেই ঘোর কেটে যায় যখন, তখন আমরা বর্তমানে ফিরে আসি। শোনো, চন্দনা ভাবি বলছিল পূর্ণিমার রাত দেখবে, আমরাও তাদের সাথে আসব। চন্দনা বলল, প্লিজ আপনারা আমাদের কাছে আসবেন না, আপনারা আপনাদের মতো সেলিব্রেট করবেন, আমরা আমাদের মতো। যা কিছু ঘটে গেছে ঘটে গেছে,
আর পুনরাবৃত্তি চাই না। চাঁদনি বলল, মনির, চলো রুমে ফিরে যাই, এখানে ভালো লাগছে না। আমি আমার লেখা ছোট গল্প নীল চাঁদোয়া পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।